والتهديم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: لم يكن رسول الله صلى الله عليه وسلم يدع هؤلاء الكلمات حين يمسي وحين يصبح: اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي، يعني الخصب. رواه أبو داود। সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে উনি বলছেন, রাসূল ইসলাম এই কালিমাতগুলো, ওই শব্দগুলো, দোয়াগুলো সকাল সন্ধ্যায় পড়তেন, ছাড়তেন না। লাম ইয়াকুন ইয়াদা, মানে ছাড়তেন না। দাওয়ান মানে যারো ছেড়ে দেওয়া, তরক করা। লাম ইয়াদা, লাম ইয়াজার, লাম ইয়াতরুক কালিমাত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ। সকাল সন্ধ্যায় তিনি এগুলো ছাড়তেন না, তার মানে পড়তেন। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। আল্লাহ, দুনিয়া আখিরাতে তুমি আমাকে নিরাপত্তা দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই এবং সুস্থতা চাই। ফি দীনি, আমার ধর্মের ক্ষেত্রে, দুনিয়ায়া, পার্থিব ক্ষেত্রে, আহলি, আমার পরিবারের ক্ষেত্রে, মালি, সম্পদের ক্ষেত্রে আমি নিরাপত্তা চাই। আল্লাহুম্মা আস্তুর আওরাতি। আল্লাহ, তুমি আমার দোষগুলো ডেকে ফেলো, গোপন করে রাখিও। আমিন রাওয়াতি, আমার ভীতিকে তুমি দূর করে দাও, ভয়কে নিরাপদ করে দাও, মানে ভয়কে দূর করে দাও। রাওয়াতুন ফাজাতুন খাউফাতুন। আল্লাহুম্মা হাফিজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি। আমার সামনে থেকে পেছন থেকে তুমি আমাকে হেফাজত করো। সামনে থেকে পেছন থেকে মানে সামনের বিপদ, পেছনের বিপদ, সামনে শত্রু, পেছনের শত্রু, সর্বপ্রাক বিপদ থেকে তুমি আমাকে, ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি, ডানে বানের বিপদ, দুশ্মন থেকে তুমি, মিন ফাওকি, উপরের বিপদ থেকেও তুমি, বিদ্যুৎ চমকে মাথার উপরে পড়লে এটা উপরের বিপদ না। উপর থেকে কোনো কিছু যদি মাথায় পড়ে, মাথায় পেটে যায়, এটা বিপদ না, সর্ববিপদ। আউযু বিকা বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। আর তোমার মহানত্বের উসিলায়, তোমার সম্মানের উসিলায় আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি যে আমার নিচে থেকে তুমি আমাকে ধ্বংস করিও না। মানে আমার নিচে থেকে, মানে আমার নিচের বিপদ থেকে তুমি আমাকে ধ্বংস করে দিও না। তো এটা থেকে মুরাদ বলছেন আল খাস, মানে ভূমিধস, ভূমিকম্প। ভূমিকম্প এটা নিচে হয়, তো মানুষ নিচের দিকে পড়ে যায়, এটা ভূমিকম্প। উপর থেকে হলে বিদ্যুৎ চমকানো থেকে শুরু করে অন্যান্য বিপদ, ডানে বামে থেকেও বিপদ আসতে পারে, বাতাস,
ঝড় হাওয়া এরকম এগুলো শয়তানের মানুষের পক্ষ থেকে হতে পারে, জিন শয়তানের পক্ষ থেকে, যেখান থেকে হোক, সর্বপ্রকারের বিপদ থেকে পানা চাইছে। রাওয়াহু আবু দাউদ। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح اللهم اصبحنا نشهدك ونشهد حملة عرشك وملائكتك وجميع خلقك إنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك إلا غفر الله له ما أصاب في يوم ذلك من ذنب وإن قال حين يمسي غفر الله له ما أصاب في تلك الليلة من ذنب رواه الترمذي وأبو داود قال الترمذي هذا حديث غريب। হযরত আনাস থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা বলবে আল্লাহুম্মা আসবাহনা, আল্লাহ আমরা সকাল করলাম, এমন অবস্থায় নুশিদুকা, আমরা তোমার সাক্ষী দিচ্ছি, তোমার আরশ বহনকারী ফেরেশতাদের সাক্ষ্য দিচ্ছি এবং তোমার সমস্ত ফেরেশতার সাক্ষ্য দিচ্ছি এবং তোমার সমগ্র সৃষ্টি জগতের সাক্ষ্য দিচ্ছি। সমগ্র সৃষ্টি জগতের সাক্ষ্য দেওয়া মানে কি? সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা তুমি, আর সবগুলো তোমার মখলুক, আর সব কিছু তোমার সৃষ্ট, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি। সব কিছু যদি আল্লাহর সৃষ্ট হয়, তাহলে আল্লাহ কি সব কিছুর কী হয়? স্রষ্টা হন। এটা সাক্ষ্য দেওয়ার ইমানের অংশ। ইন্নাকা আনতাল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা, তুমি ছাড়া একক, তুমি ছাড়া আর কেউ ইলাহ, ইবাদতের উপযুক্ত নেই, তোমার কোনো সমকক্ষ নেই। লা শারীকা লাকা ওয়া ইন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রাসূল। ইন্না গাফারাল্লাহু লাহু মা আসাবা, এরকম যদি কেউ মান ক্বালা, এরকম বলবে, ইল্লা গাফারাল্লাহু লাহু মা আসাবা ফি ইয়াউমি যালিকা মিন যামবি, সেদিন সে যত গুনাহ করবে সেগুলো সেই দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়াইন ক্বালা হিনা ইউমসি, সন্ধ্যার সময় যদি সে দোয়া পড়ে, গাফারাল্লাহু লাহু মা আসাবা ফি তিলকাল লাইলা মিন যামবি, সে রাতে যত গুনাহ করবে সেগুলো মাফ করে দেবেন। তিরমিজি, আবু দাউদ রওয়ায়াত করেছেন, তিরমিজি বলেছেন হাদিস গরীব। তাহলে বারবার একই কথা, তাহলে এই দোয়া পড়লে যদি সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কবিরা সগীরা সব কিছু, খুন খারাপি, জানা, বেবিচার, হক নষ্ট করা, মা বাবার বেয়াদবি, তাহলে কি হবে? মুরাদ সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য তওবা লাগবে, আল্লাহ চাইলে কবিরাও। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يقول إذا أمسى وإذا أصبح ثلاثا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا إلا كان حقا على الله أن يرضيه يوم القيامة। হযরত সওবান বলছেন, রাসূল সাল্লাল্লাহু খাদেম রাসূল সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, কোনো বান্দা, মুসলিম বান্দা যদি সকাল সন্ধ্যা তিনবার করে এই দোয়াটা বলে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এটা যদি কেউ বলে, তাহলে ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, তখন আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহর জন্য কোনো ওয়াজিব নাই, এটা মানে আমাদের দৃষ্টিকোণ থেকে মানে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে নেন,
যে আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এই বান্দাকে কিয়ামতের দিন খুশি করবেন। আল্লাহ নিজের জন্য নিজের উপর একটা ওয়াজিব করে নেন, যে আবশ্যক করে নেন যে আমি এই বান্দাকে খুশি করবই। আল্লাহ তাকে খুশি, কিয়ামতের দিন খুশি। দুনিয়ার মধ্যেই দোয়া পড়বে, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমরা আজকে সকালে পড়ি না পড়ি, এখন রাত্রে পড়লাম। কেমন 3 বার করে পড়ি, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। হ্যাঁ, সকালেও 3 বার এরকম যদি সবসময় পড়তে থাকি, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট ইনশাআল্লাহ। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি, আহমদ বিন হাম্বল ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করেছেন। আলহামদুলিল্লাহ। 1400 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি এটা 1400 নম্বর হাদিস নাকি 2600 নম্বর হবে, বলেছে না? আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইয়ানামা ওয়াদা ইয়াদাহু তাহতা রাসি। আগে পড়েছি আমরা, রাসূল ইসলাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার হাত মুবারক মাথার নিচে রেখে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাজমাউ ইবাদাকা আও তাবআসু ইবাদাকা, তাজমাউ অথবা তাবআসু ইবাদাকা। দুইটা শব্দের যে কোনো একটা অসংখ্যের হাবি হয়েছে। আল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে একত্রিত করবে, হাসর করবে, অথবা যেদিন তুমি তোমার বান্দাদেরকে উত্থিত করবে, সেদিন আযাব থেকে তুমি আমাকে মুক্তি দাও। এই কথাটা উনি বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাজমাউ ইবাদাকা ইয়াওমা তাবআসু। এগুলো দোয়াগুলো প্রায় ওই হজের সময় পড়া হয়, আমরা এমনি না পড়লেও হজের সময় একত্রিত করে, যেখানে খানাই খাবা কিছু আমরা তওয়াফের সময়, তারপর হচ্ছে 7 সাইয়ের মধ্যে 7 চক্রের মধ্যে এগুলো পড়া হয়। কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, এরকম। তখন কি দোয়া পড়বে এত লম্বা সময়, এগুলো সবগুলো এক জায়গায় করবে। মানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইয়ারকাদা, একই অর্থের, যখন উনি ঘুমাতে চাইতেন, ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা, ডান হাত রাখতেন, তাহতা খাদ্দিহি, মুখের নিচে। তাহলে মাথার নিচে, মুখের নিচে মানে মুখের নিচে রাখে, মাথার নিচে রাখে একই কথা, মুখের উপরে মাথা থাকে, বুঝলেন? সুম্মা ইয়াকুলু, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা সালাসা মারাত, 3 বার বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, 3 বার বলতেন, এরকম করে মাথা দিয়ে। তারপরে রাওয়াহু আবু দাউদ। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ইনদা মাদজাইহি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিকাল কারীম ওয়া কালিমাতিকা তাম্মাতি মিন শাররি মা আনতা আখিযুন বিনাসিয়াতি, আল্লাহুম্মা আনতা তাকশিফুল মাগরামা ওয়াল মাসামা, আল্লাহুম্মা লা ইউযামু জুদ্দুকা ওয়া লা ইউখলাফু ওয়া'দুকা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু সুবহানাকা ওয়া বিহামদিকা। রাওয়াহু আবু দাউদ। মওলা হাদিসের খোদা থেকে বর্ণিত হাদিস, রাসূল ইসলাম ঘুমানোর সময় দোয়া পড়তেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিকাল কারীম, আল্লাহ আমি তোমার পবিত্র সত্তার উসিলা দিয়ে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া কালিমাতিকা তাম্মাতি, আর তোমার পরিপূর্ণ কালিমাত, তোমার পরিপূর্ণ কালিমাত, পরিপূর্ণ আল্লাহর পরিপূর্ণ কালিমাত কি? পরিপূর্ণ কালিমাত হচ্ছে আল্লাহর পরিপূর্ণ প্রশংসা, পরিপূর্ণ সিফাত। কেমন কালিমাত, তার সিফাত যেগুলো আছে, গুণাবলী যেগুলো আছে, সেগুলোর উসিলা দিয়ে
তো কালিমাত তাম্মাতের একটা মোরাদ এরকম হতে পারে কোরআন শরীফের আয়াত যেগুলো এগুলো তাম্মাত নাকি নাকিসাত। তাম্মাত মানে এখানে কামেলাত, কামেলাত মানে পরিপূর্ণ মানে পূর্ণাঙ্গ, মানে দুষ্মুক্ত, ত্রুটিমুক্ত, সন্দেহমুক্ত আল্লাহর কালিমাত কি? কোরআন করিম। নিঃসন্দেহ কালিমাত কোনগুলো? আল্লাহর কোনো কালেমা সন্দেহযুক্ত নয়। কোরআন শরীফ আমরা যেটা পেয়েছি, আমরা তো আল্লাহর কালাম, পরিপূর্ণ কালাম পেয়েছি কোরআন শরীফ। তাহলে আল্লাহর কালিমাত মানে সিফাত, কালিমাত মানে কোনো কোনো জায়গায় ওয়াদা, আর কোনো কোনো জায়গায় তার প্রশংসা, কোনো কোনো জায়গায় কালিমাত মানে তার কালাম কোরআনুল কারীম। এটা রসিলা দিয়ে মিন শাররি মা আনতা আখিযুম বিনাসিয়াতিহি, ওই মন্দ থেকে, ওই অকল্যাণ থেকে যেটার কারণে তুমি নাসিয়া ধরে, মানে কপালের উপরে চুল ধরে টান দিবে কিয়ামতের দিন। সেই কষ্ট থেকে, সেই মন্দ অবস্থা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। আখিযুম বিনাসিয়াতি, হ্যাঁ, আখিযুম সূরা আলাকার মধ্যে কি আছে? হ্যাঁ, নাসিয়াতিন কাযিবা। এর আগে আখিযুন নাই, আখিযুম বিনাসিয়াতি। মানে ওখানে আখিযুন শব্দটা না আসলেও কিয়ামতের দিন আল্লাহ নাসিবা ধরে, নাসিয়া ধরে। তো নাসিয়া কি? নাসিয়া হল এই চুলের, কপালের উপরে চুল, এটা সামনের চুল লম্বা করে রাখেছে মানুষে, ধরতে সুবিধা না। মানে এটা আরবের মধ্যে মহাওয়ারা ছিল, মানে চুল ধরে টেনে, হ্যাঁ, নিয়ে গিয়ে তারপরে পিটায় না, এই চুল ধরে টানা মহাওয়ারা ছিল এই জন্য। তার মানে হলো আল্লাহ বান্দা চুল ধরে টানবে, মানে অর্থাৎ যেই ধরার পরে মানুষ ছুটতে পারে না, হাত ধরলে ছুটে যেতে পারে, অন্য কিছু ধরলে ছুটে যেতে পারে, কিন্তু মাথার চুলের সামনের অংশ এটা ধরবে, লম্বা লম্বা চুল ধরলে এটা আর সে মুক্তি পায় না, নাফা দেওয়ার মতো। আখিযুম বিনাসিয়াতি, যেদিন তুমি মানুষের কপালের চুল ধরে টান দিবে, সেই কষ্ট থেকে আমি তোমার পবিত্র সত্তার এবং তোমার পরিপূর্ণ কালেমার দোহাই দিয়ে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা আনতা তাকশিফুল মাগরাম, আল্লাহ তুমি কর্জ দূর করতে পারো, কর্জ থেকে মুক্তি। মাগরাম, মাগরাম মানে কি? কর্জ দায়ী, তুমি কর্জ থেকে মুক্তি দিতে পারো। ওয়াল মাআসাম, গুনাহ থেকেও মুক্তি দিতে পারো। মাগরাম থেকেও, গরিব মানে কি? ঋণী ব্যক্তি, হ্যাঁ, মাগরাম। আল্লাহুম্মা লা ইউজামু জুনদুক, আল্লাহ তোমার সৈন্যরা পরাজয় হয় না, পরাজিত। ওয়ালা ইউখলাফু ওয়াদুক, তোমার প্রতিশ্রুতি ব্যতিক্রম হয় না, তোমার প্রতিশ্রুতি, তোমার ওয়াদা ভঙ্গ হয় না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আর কোনো নসিব, কোনো অংশ তোমার মোকাবেলায় কাজে আসে না। মানে জালজাদ, জালজাদ, জাদ্দুন শব্দের এক অর্থ হচ্ছে দাদা, জাদ্দুন এক অর্থ হচ্ছে চেষ্টা, জাদ্দুনের এক অর্থ হচ্ছে নসিব, অংশ। তাইলে আর অর্থ আছে এখানে, জাদ্দুন মানে বস্তু হতে পারে। তাইলে এখানে জাদ্দুনের এক অর্থ হচ্ছে তোমার মানে প্রাচুর্য। জাদ্দুন মানে কি? প্রাচুর্য।
জাদ্দু নিকট সম্মান, ওয়াতাআলা জাদ্দুকা, ওয়াতাআলা জাদ্দুকা, তোমার দান অনেক মহান অথবা তোমার সম্মান অনেক ঊর্ধ্বে। যেটা এখানে হবে নসিব, মানে লা ইয়ানফাউ আল জাদ্দু, কোনো উপকার, দাল জাদ, যার উপকার প্রয়োজন, যার উপকার, যিনি কল্যাণের মহতাজ, কল্যাণ মুখাপেক্ষী ব্যক্তির কল্যাণে আসবে না মিনকা, তোমার মোকাবেলায়, তোমার মোকাবেলায় কোনো কল্যাণ মুখাপেক্ষী ব্যক্তির জন্য কোনো কল্যাণ কাজে আসবে না। আমার কল্যাণ প্রয়োজন, তো এখন আমি যদি আল্লাহর মোকাবেলায় যে কোনো কল্যাণ, বন্দার কল্যাণ, কোনো কিছুর কল্যাণ, এটা কাজে আসবে না। এখানে আরেকটা হচ্ছে ধনাঢ্য ব্যক্তির ধন, জ্ঞানী ব্যক্তির জ্ঞান, ক্ষমতাধর ব্যক্তির ক্ষমতা, কোনো কাজে আল্লাহর মোকাবেলায়। আল্লাহর মোকাবেলায় কি? আল্লাহ যদি কোনো বান্দাকে ধ্বংস করতে চান, তাহলে ডাক্তারে বলেছে আমি ওকে বাঁচাবো, আল্লাহ চাচ্ছেন মৃত্যু দেবেন, তাহলে ডাক্তারে বাঁচাতে পারবে? তাহলে আল্লাহ যদি কাউকে গরিব রাখেন, পয়সাওয়ালা তাকে পয়সাওয়ালা বানাতে পারবে না। অসুস্থ রাখতে চাইলে ডাক্তার সুস্থ করতে পারবে না। এরকম বিপদে যদি আল্লাহ তকদিরে রাখে, কেউ মুক্তি দিতে পারবে না। লাইন বাউদাল জাদ্দি মিনকাল, এটার মধ্যে অনেক অর্থ আছে। রাসূল ইসলাম ফরজ নামাজের পরে এই দোয়া সবসময় পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তুমি দিলে সেটা রুকার কেউ নেই, হ্যাঁ, তুমি যদি না দাও দাতা কেউ নেই, দেওয়ার মতো কেউ। আর তোমার মোকাবেলায় কারো উপকার কোনো কাজে আসবে না, কারো কাজে, মুখাপেক্ষী ব্যক্তির কাজে। জাল জাত মানে ক্ষমতাধর ব্যক্তির ক্ষমতা না, যার উপকার প্রয়োজন। কেন জালচাঁদ মানে কি? যার উপকার, হ্যাঁ, মুখাপেক্ষী। সুবহানাকা, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ও বিহামদিকা, আমার প্রশংসা সহ মোয়াজা যায় না, তোমার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি। আবু দাউদ عن أبو سعيد رضي الله تعالى عنه قال رسول الله من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات غفر الله له ذنوبه وإن كانت مثل زبد البحر أو عدد رمل عالج أو عدد ورق الشجر أو عدد أيام الدنيا رواه الترمذي وقال هذا حديث غريب। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে ইসলাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর সময়, ঘুমানোর আখাজা আখজুল মাদজা, ও কি ওয়াইউল ফেরাশ, তারপরে হচ্ছে একটা কি একটা কি বলছেন না, আখাজাল ফেরাশ, এগুলোর অর্থ কি? আখাজাল মাদজা, এগুলোর অর্থ হচ্ছে ঘুমানো। সব কিছু কি আরাদা আইয়ার কাদা, হ্যাঁ, সেগুলোর অর্থ হচ্ছে ঘুমানো। আচ্ছা,
কি বলছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার দিকে আমি তার কাছে তওবা করছি। এরকম যদি 3 বার বলেন, আল্লাহ তাআলা গাফারাল্লাহু যুনুবাহু, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন, যদিও সেই গুনার পরিমাণ মিসলা জাবাদিল বাহার, যদি সাগরের কি সাগরের ঢেউয়ের সমানও হয়, সাগরের ঢেউয়ের সমানও যদি হয়। আদাদা রমালিন আলিজিন, অথবা যদিও বা মানে অসংখ্য অগণিত বালি পরিমাণও হয়। আলা যাই আলিজু, আলিজুন মানে দাখালায় দখল, আলিজু, আলিজু মানে কি প্রবেশ করা। ওলা যায় আলিজু, সেটা মানে প্রবেশ করা। আলা যায় আলিজু মানে প্রবেশ করা। তো বালি যখন বেশি হয়, তখন বালির স্তূপ যখন যত বড় হবে, তখন একটার উপরে একটার ভিতরে একটার ভিতরে একটা ঢুকে তারপরে তো বড় হবে না, দেখা যাবে না। তো রমন আলিজ মানে অগণিত অসংখ্য বালির সমানও যদি হয়, আদা দাওয়ারাকের সাজার, অথবা গাছের পাতা পরিমাণও যদি হয়, আদা দা ইয়ামি দুনিয়া, অথবা দুনিয়ার সমস্ত দিন মিলে যা হবে, দুনিয়ার হায়াত যতটুকুন, ততটুকুনও যদি সেই পরিমাণও যদি গুনাহ হয়, তারপরেও আল্লাহ কী করে দেবেন, কি বলতে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখো আমরা খতমে খাজমান, খতমে গৌসি, এরকম এগুলো পড়ে, এগুলোর মধ্যে ইসিম এগুলো সবগুলো আছে না? তাহলে যদি সপ্তাহে একবার খতম পড়ে, মাসে একবার পড়ে, অথবা প্রতিদিন পড়লে তো কোনো কথা নেই, তাহলে সব ইসিম, পবিত্র ইসিম সবগুলো ওখানে আছে। এখন খতমে গৌসিয়া বললে অনেকেই গরম হয়ে যায়, গৌসিয়া মানে শিরিক মনে করে। গৌসিয়া মানে একটা নাম, খতমা মানে এটা জিকিরগুলো কি, এগুলো জায়েজ না না জায়েজ, মানে গৌসিয়া বলা হয় এই কারণে, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি মুরিদদেরকে এই সবকগুলো এগুলো পড়ার জন্য বলেছেন, এই যে নুনের নাম হয়ে গেছে। হ্যাঁ, তো এটা নিজবরটা তো না জায়েজ না, মসজিদের নববী এটা জায়েজ। তো আমরা সিজদা কি নবীকে করি নাকি আল্লাহকে করি? অমুকের মসজিদ, মিয়া বাপের মসজিদ, এটা জায়েজ আছে না? হ্যাঁ, অলিকা মসজিদ, তো নাম এইভাবে হয়েছে আর কি। ফাতেমা তো তসবি, আমরা মা ফাতেমার নাম তসবি করি নাকি ওনাকে যে তসবি শিখিয়েছে সেটা পড়ি? তো এই জন্য কি খতমে গৌসিয়া বললে সেটা কেন হবে? হ্যাঁ, খতমে খাজা গান, খতমে গিয়ারবি শরীফ মানে 11 তারিখ পড়ে, এই কারণে এটা খতমে। কিন্তু খতমের উদ্দেশ্য, খতমের তসবিগুলো কি, এগুলো কি আমরা তার ইবাদত করি না? তিনি একটা তরতিব দিয়েছেন, সেটা অনুসরণ করি। হ্যাঁ, অমুকের সিলেবাস, দর্শনে জামি, এটা একজন মানুষের তৈরি করেছে না, তখন এটা না যায় না। হ্যাঁ, অমুকের প্রশিক্ষণ, অমুক লিডারের, অমুক হুজুরের প্রশিক্ষণ পদ্ধতি, তাহলে সেটা কি শিরিক? তাহলে তো অনেক শিরিক প্রশ্ন আসবে, না এগুলো ঠিক না। এটা বললেই সেখানে সব তো আল্লাহর রসুল, আল্লাহর প্রশংসা, এবং সেগুলো হাদিসের থেকে আনা কতগুলি ইসিম বডি, কোরআন শরীফের সূরা, আয়াত, তারপরে হচ্ছে দুরূদ শরীফ, এগুলো।
عن شداد بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يأخذ مضجعه بقراءة سورة من كتاب الله إلا وكل الله به ملكا فلا يقربه شيء يؤذيه حتى يهب متى هب হযরত শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমান যখন শুতে যাবে বিকিরাআতি সূরাতি মিন কিতাবিল্লাহ আল্লাহ তাআলার কিতাব থেকে কোন একটা সূরা তিলাওয়াত করে যদি শুই তাহলে ওয়াক্কালাল্লাহু বি মালাকান আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন ফালা ইয়াকরাবুহু শাইউন ইউযিহি তখন ওই ব্যক্তির কাছে কোনো ক্ষতিকারক কোনো কিছু তার নিকটে আসতে পারবে না ক্ষতিকর মানে কি কষ্টদায়ক কোনো কিছু তার কাছে তো কেন আসতে পারবে না ওই ফেরেশতা এটা তাকাবে আর কি ফেরেশতা এটা ইন হুয়া ইল্লা হাফিজ আছে না النجم الثاقب إن هو نفس لما عليها হাফিজ প্রত্যেক আত্মার জন্য একজন হাফিজ আছে ওই আল্লাহ এরকম নিযুক্ত করে দেন তার কাছে কোনো ক্ষতিকর সাপ বিচ্ছু এ জাতীয় জিন প্রেত এমনকি মানুষের মধ্যেও ক্ষতিকর যারা মানে সুর ডাকাত এগুলো থেকে আল্লাহ মুক্ত করবেন ওই ফেরেশতা ডাকাবেন পারবে না সুর একটা আসছে ফেরেশতা কি দেখবে তো এখন ফেরেশতা এটা যদি মানব সুরের তো যদি সুরেটার সামনে দাঁড়ায় যায় মালিক সেজে মালিকের মতো সুরেটা পালাই যাবে আত্মা ইয়াহুব্বা যতক্ষণ না সে জাগ্রত হয় যতক্ষণ না সে কি হয় মাথা হাব্বা যতক্ষণ না সে জাগ্রত হওয়া পর্যন্ত কোনো কিছু তাকে ক্ষতিকর কোনো কিছু তার নিকটে আসতে পারবে না এইভাবে হতে 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 হাব্বা সে জাগ্রত হয়ে যাবে নিরাপদ অবস্থায় সে জাগ্রত হবে যতক্ষণ জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত তার নিকট কোনো ক্ষতিকর জিনিস আসতে পারবে না বুঝে গেছে হাত্তা ইয়াহুব্বা মাথা হাব্বা মানে বুঝেছ এখন হাত্তা ইয়াহুব্বা এটা হলো ফালায় ইয়াকরাবাহুর সাথে দুটোটাই তো মাথা হাব্বা মানে যখন সে জাগ্রত হবে সকালবেলা এটার সাথে মোতাল্লাক দুইটা দুই অর্থ আর কি এইভাবে করে সে জাগ্রত হয়ে যাবেই কোনো ক্ষতির সম্মুখীন হওয়া না হয়ে সে কী হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে আর ক্ষতি যতক্ষণ না সে জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষতিকর জিনিস তার নিকট আসতে পারবে না তিরমিজি রাওয়ায়াত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস قال قال رسول الله خلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة আলা ওহুমা ইয়াসির আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসুল ইসলাম বলেছেন দুইটা চরিত্র আছে কোনো মুসলিম ব্যক্তি যদি সেগুলো ধারণ করতে পারে জান্নাতে প্রবেশ করবে দুইটা চরিত্র ধারণ করতে পারলে জান্নাতে যাবে রাসূল আলা ওহুমা ইয়াসির কিন্তু সেগুলো সহজ কঠিন না চরিত্রগুলো কি কি আমার ইয়ামাল বিহিমা আর সেগুলো যদি কেউ আমল করে কেউ যদি সেগুলো আমল করতে চায় কলিন সেগুলো সহজও কমও এগুলো আমল হিসেবে কম আর সহজ কি করবেন ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার ওয়া ইয়াহমাদুহু আশরান
আলহামদুলিল্লাহ 10 বার, ইউকাব্বিরু আশরান, আল্লাহু আকবার 10 বার। আচ্ছা, আমরা 33 বারের হাদিসে পড়েছি, এখন আবার 10 বার আসছে। قال فأنا رأيت رسول الله يعقدها, রাবি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু দেখেছি উনি গুনে গুনে 10 বার পড়তেছেন হাতে, সুবহানাল্লাহ 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 এরকম পড়তেছেন যে আমি দেখছি। قال فتلك 50 و100 في اللسان و1500 في الميزان। এটা সহজ কেন বলছি জানো? আমার হিসেবে কম কেন? 10 10 10 10 30, 10 10 ফাতিলকা 50 ও 100, সেগুলো 150 বার, সেগুলো ফিল লিসান, মুখে 150 বার। কিন্তু কিয়ামতের দিন যখন মিজান পাল্লা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন, মিজানের মধ্যে হবে 1,000 বার, মুখে 150 বার, মিজানের মধ্যে 10 বার 10 বার 10 বার, কয়বার হয়? 30 বার। 150 বার কেমনে? 5 30 150। নামাজ কয়বার? ফি দুপুরে কুল্লি সালাতিন মাকতুবা, হ্যাঁ হ্যাঁ 30, 5 বার যদি ফরজ নামাজে 5 30 150। তো মুখের মধ্যে আমরা উচ্চারণ করবো কয়বার? দৈনিক 150 বার। কিয়ামতের দিন মিজানের মধ্যে সেগুলো গণনা হবে 1,500 বার, মানে 10 গুণ বেড়ে যাবে। কয় গুণ? 10 গুণ, কমপক্ষে 10 গুণ বেড়ে যাবে। ওয়াইজা আখাযা মাদজাহু, যখন কোনো বান্দা তার বিছানাতে যাবে অর্থাৎ ঘুমেতে যাবে, ইউসাব্বিহু ওয়া ইউকাব্বিরু ওয়া ইয়াহমাদুহু মিয়াতান, 100 বার সে করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ফাতিলকা মিয়াতুন ফিল লিসান, সেগুলো ঘুমাইতে গেলে 100 বার করবে, কিন্তু আলফুন ফিল মিজান, কিয়ামতের দিন সেগুলো মিজানে কত হবে? 33 বার 33 বার 33 বার 34 বার। আগে হাদিস পড়েছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ঘুমানোর সময় যদি এটা পড়ে তাহলে আমরা বললাম কতবার? 100 বার। কিয়ামতের দিন মিজানের মধ্যে এগুলো হিসাব হবে 1000 বার। ফাইয়ুকুম ইয়ামালু ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি আলফাইনি ওয়া 500 সাইয়াতিন, তোমাদের মধ্যে কে রাত দিন 2000 বার, 2500 বার, আলফাইন ও 500, আলফাইন ও 500, 2000 গুনার আমল করে এমন কে আছো তোমাদের মধ্যে? ক্বালু ওয়া কাইফা লা নুহসিহা, মানে আমরা তো যদি 2টা আমল করি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে 150 বার, ঘুমানোর সময় 100 বার, এই তসবিহগুলো পড়লে তাহলে 2500 বার আমাদের নেকি পাইলাম। তো তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি রাত দিনে 2500টা গুনাহ করো? রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম বলছেন ক্বালু ওয়া কাইফা লা নুহসিহা, আমরা কয়টা গুনাহ করি কেমনে বলবো, আমরা কি সেগুলো গুনি? ক্বালা ইয়াতি আহাদাকুমুশ শাইতান ও ফি সালাতিহি, তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়ে তখন শয়তান আসে, ফায়াকুল উযকুর কাযা উযকুর কাযা, শয়তান বলে ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, হাত্তা ইয়ানফাতিলা, তো তখন সে এটা স্মরণ করতে গিয়ে নামাজের হুজুরি যেটা সেখান থেকে ফিরে যায়। ইয়ানফাতিলা মানে ইয়ানসারিফা, হ্যাঁ, মানে
ইয়াজকুরু শাইয়ান আখার। আকিমিস সালাতা লিযিকরি, আস-সালাতু লিযিকরিল্লাহি তাআলা ফাকাত, লাকিন্না আশ-শাইতান ইউওয়াসওয়িসু ফি কুলুবিনা ইয়াতি আহাদানা ফায়াকুলু উযকুর উযকুর কাযা উযকুর কাযা। শয়তান ইউওয়াসওয়িসু ফি সুদুরিনা, হ্যাঁ, ওয়া ইউওয়াসওয়িসু ফি কুলুবিনা ওয়া ইউশাউবিশু আযহানানা ফায়াকুল উযকুর কাযা উযকুর কাযা ওয়া নাহনু নাযকুরু নাবদাউ আন নাযকুরা কাসাইয়ান আওলাদানা ওয়া আমওয়ালানা ওয়া আমালানা, হ্যাঁ, কুল্লামা নারা ফিল জাওয়াল, মোবাইলে কি দেখলাম সেইগুলো স্মরণ আসে, হ্যাঁ, আমা রাআইনা ফিত তারিক নাযকুরু, সেগুলো দেখি। এগুলো সবগুলো শয়তান আমাদের সামনে এনে দেয়। তো তখন কি হয়, ফালাআল্লাহু আল্লা ইয়াফআলা, সে যেন সেটা করতে না পারে। ফালাআল্লাহু আল্লা ইয়াফআলা, যেন সে সেটা করতে না পারে, অর্থাৎ নামাজ পরিপূর্ণভাবে আদায় যেন করতে না পারে, সেজন্য সেটা কি করে, ওয়াসওয়াসা দেয়। 3 রাকাতের জন্য নিয়ত করেছে, এখন 2 রাকাতের মধ্যে সালাম ফিরে ফেলতেছে, 4 রাকাত নিয়ত করেছে, 5 রাকাত হয়ে যাচ্ছে, এগুলো। ওয়ায়াতি ফি মাদজাই, তো সে যখন আবার ঘুমাইতে যায় তখন সে আবার শয়তান আসে। ফালা ইয়াজালু ইউনাউবিমুহু, ফালা ইয়াজালু ইউনাউবিমুহু হাত্তা ইয়ানাম, সে তাকে ঘুম পাড়ায়, ঘুম পাড়াতে পাড়াতে সে ঘুমায় যায়, ঘুম পাড়াতে পাড়াতে সে ঘুমায় যায়। শয়তান তাহলে কয়বার আসে? 2 বার। একবার আসে নামাজের সময়, নামাজ সদর করে দেওয়ার জন্য, হ্যাঁ, উল্টাপাল্টা করে দেওয়ার জন্য, আর ঘুমানোর সময় আসে যেন আল্লাহকে স্মরণ করেন না করে এমনি ঘুমায় যায়, পড়লাম, শুইলাম, ঘুমাইলাম, হ্যাঁ, কি মানে বিছানায় শুয়ে গেলাম, ঘুমাই গেলাম। এই শয়তান চেষ্টা করে যে আমরা যেন শুয়ে মাত্র ঘুমাই যাই আর কোনো আমল না করি। শয়তান 2 বার আসে, এই 2 বারে আমাদের সুযোগ আছে 2500 আমল করার, 2500 নেকি অর্জন করার। তো এখন আমরা যদি ওই সময় যদি নামাজের সময়, নামাজের পরে যদি এরকম 1500 বার নেকি 150 বার যদি পড়ি আর ঘুমানোর সময় যদি পড়ি, তাহলে শয়তান আমাকে যে ওয়াসওয়াসা দিয়ে ভুল করাইছিল সেগুলো রিকভার হয়ে যাবে। আর যদি ওই সময় ঘুমানোর সময় যদি আমরা যদি এরকম যদি 100 বার পড়ি, তখন শয়তান নৈরাশ হয়ে চলে যাবে, আমার ঘুম আসবে। তসবিহ পড়তে পড়তে শয়তান ঘুম বাড়াতে পারবে না আমাকে, তসবিহ পড়তে পড়তে ঘুম আসবে। তো তসবিহ পড়তে পড়তে ঘুম আসতে তখন কী হবে, তখন আমি ঘুমাবো, তখন ফেরেশতারা আমার নামে আমলনামা লিখতে থাকবে। আর এগুলো না করে যদি ঘুমায় যাই, এমনি মরা মানুষের মতো ঘুমাবো আর কি, কিছু হবে। শয়তান চাই না যে আমার এতগুলো সময় মানে আমার নামায় নিবদ্ধ হোক, এটা শয়তান চাই না। এই জন্য সেই যে আমাকে এমনি ঘুমাই দিতে পারে। কবির হাসানাতান, খুল্লাতান মানে হাসানাতান, এটা আমরা হাদিসের শব্দ দিয়ে বুঝতেছি না। খুল্লাতান মানে কি, আও খুল্লাতান লা ইয়াহফাযু আলাইহিমা আবদুল মুসলিমুন, লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন, মানে এখানে আছে মানে কি শব্দটা কি ছিল যে কি লা ইউহসিহিমা, লা ইউহসিহিমা আছে, আর আবু দাউদ রাওয়ায়াতের মধ্যে আছে কি লা ইউহাফিজু আলাইহিমা, একই অর্থ। কেমন? 1500 ফিল মিজান ইউকাব্বিরু 34 ইযা আখাযা মাদজাহু। তো ইউকাব্বিরু 34 মানে যে আমরা বলেছিলাম আগের হাদিস, সেরকম এখানে আসছে আর কি। 33 আর আল্লাহু আকবার 34 বার। আহমাদু সালাসান ওয়া সালাসিন, ইউসাব্বিহু সালাসান ওয়া সালাসিন, ওয়া ফি আকসার নুসিখাল মাসাবি আন আব্দুল্লাহ বিন উমর। وفي أكثر نسخ المصابيح عن عبد الله بن عمر, অধিকাংশ মাসাবির নুসখার মধ্যে
হাদিসটা আব্দুল্লাহ বিন উমর থেকে রবায়ত হয়েছে। তাহলে আগে আমরা পড়েছি আব্দুল্লাহ বিন আমর থেকে, না? অধিকাংশ নুসখার মধ্যে আব্দুল্লাহ বিন ওমর, মানে রাবি নিয়ে একতলাফ আছে। ওয়ান আব্দুল্লাহ বিন গন্নাম, গনম না গন্নাম, قال আব্দুল্লাহ বিন গনম, আব্দুল্লাহ বিন গনম। আর তোমার বলতেছেন এ ছাগলের বাচ্চা, এরে ফিলিস্তিনের গভর্নর বানাইছিনি একজনকে, তাহলে উনি রেশমি কাপড় পরছে, গভর্নর হয়ে ক্ষমতা পাইলে সব ভুলে চাইছে। এই একজন ঘটনা, রেশমি কাপড় তো হারাম, উনি হয়তো জানতেন না, অথবা মানে যেহেতু গভর্নর হয়েছেন সুযোগ আসছে, অত তোমার তো ধরো খবর পাইছেন, ওনাকে ডাকে পাঠিয়েছেন, ওনার নাম উনি আব্দুল্লাহ বিন গনম। এ ছাগলের বলা, ছাগলের বলা, তুমি তো ছাগলের বলা, তুমি রেশমি কাপড় পরতেছো না, যাও ছাগল ছাড়াও গিয়ে, তোমার আর গভর্নরগিরি করতে হবে না। গন্নাম এটা। মান ক্বালা হিনা ইউসাব্বিহু, যেই ব্যক্তি সকালবেলা বলবেন আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদি মিন খালকিকা ফামিনকা ওয়াহদিকা লা শারীকা লাকা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি ওয়া মান ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি। যেই ব্যক্তি সকালবেলা বলবে, মানে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদি মিন খালকিকা, আল্লাহ আমার এবং তোমার সৃষ্টি জগতের যে কারো কিছু নিয়ামত নিয়েই আমি সকাল করলাম, এটা তোমার পক্ষ থেকে, একান্ত তোমার পক্ষ থেকে এই নিয়ামত, তোমার কোনো সমকক্ষ নেই, সমস্ত প্রশংসা তোমার জন্য, শুকরিয়া কৃতজ্ঞতা তোমার জন্য। ও গড, ও সাস্টেনার, ও আল্লাহ, all praises to you, all thanks for you। এরকম যদি কেউ যদি বলে, তো রাসূল বলছেন সে সারাদিনই শুকরিয়া আদায় করে ফেলল, সেদিন যত নিয়ামত ভোগ করবে এগুলো শুকরিয়া সে আদায় করে ফেলল। আর সন্ধ্যার সময় যদি কেউ এরকম বলে, তাহলে সারা রাত যত নিয়ামত সে পাবে সেগুলো শুকরিয়া আদায় হয়ে গেল। দাউদ আর আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইয়াকুল ইযা আওয়া ইলা ফিরাশি, কেউ যদি বিছানায় মানে শুয়ে যায়, শোয়ার সময় বলে আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বা কুল্লি শাইইন ফারিকাল হাব্বি ওয়ান নাওয়া, ওই কোরআন শরীফের ভাষা, ফারিকাল হাব্বি ওয়ান নাওয়া, দানা এবং কুষার আবিষ্কার কারক। ফালাক, যিনি ফাটেন, মানে খালেকুন, ফালিকুন মানে কি, খালেকুন, মুখরিজুন, মানে আল্লাহর সিফত আর কি, এটা সূরা নামের শব্দ আছে না, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। তো ইউখরিজু শব্দ বোঝাচ্ছে ফালিকুন মানে মুখরিজুন, ঠিক আছে। মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, হে আসমান জমিনের রব, সব কিছুর রব, দানা এবং কুষার রব, তাওরাত এবং ইনজিলের অবতরণকারী, কোরআন শরীফের অবতরণ নাযিলকারী। আউযু বিকা মিন শাররি কুল্লি যী শাররিন আনতা আখিযুম বিনাসিয়াতিহি, আমি তোমার কাছে সর্ব ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি, যে জি মিন শাররি কুল্লি যী শাররিন, ওই ক্ষতি, ওই শর, ওই অনিষ্ট কষ্ট, যেটা তুমি
কোনো বান্দার কপালের চুল ধরে টান দিলে ওই বান্দা যে কষ্ট পাবে সেই কষ্ট থেকে আমি কি করছি, তোমার আশ্রয় প্রার্থনা করছি। আনতাল আউয়াল, তুমি প্রথম, ফালাইসা ক্বাবলাকা শাইউন, আনতাল, তোমার পূর্বে কোনো কিছু নেই, তোমার পূর্বে কোনো কিছু নেই। আনতাল আখির, ফালাইসা বা'দাকা শাইউন, তুমি শেষ, তোমার পরে আর কেউ কোনো কিছু নেই। আনতাল যাহির, তুমি বিজয়ী, তুমি স্পষ্ট প্রকাশ্যে, ফালাইসা ফাওকাকা শাইউন, তোমার উপরে কেউ নেই। আনতাল বাতিন, তুমি অপ্রকাশ্য গোপন, ফালাইসা দুনাকা শাইউন, তোমার নিচে আর কোনো কিছু নেই। আকদি আনিল দাইন, আল্লাহ আমার পক্ষ থেকে ঋণ মুক্ত করে দাও। এগুলো সব আমার বাসায় সময় পড়া হয়। ওয়াগনিনি মিনাল ফাকার, আল্লাহ তুমি আমাকে দারিদ্র থেকে মুক্তি দাও, ঋণ মুক্ত করে দাও, দারিদ্র থেকে, তাই না? اللهم رب السماوات ورب الأرض ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء أنت الظاهر فليس فوقك شيء أنت الباطن فليس دونك شيء أقضي عني الدين وأغنني من الفقر। দারিদ্র থেকে মুক্তির জন্য এই দোয়া পড়িও, ধনী হয়ে যাবে ইনশাল্লাহ। অভাব আর কি, গরিব আর অভাবের মধ্যে বাংলা ইংরেজির পার্থক্য। গরিব আর অভাবই, অভাব না, একটা হচ্ছে গুরবত, একটা অভাব। অভাবই ফকির, অভাবই কি ফকির, অভাব ফকার, এটা বাংলা ভাষার মধ্যে গরিব শব্দটা ফকির অর্থে ব্যবহার হয়, দরিদ্র। বুঝে আসছে? আর কিছু আছে না? ওই গরিবরা নাকি কেমন দিন আগে জান্নাতে চলে যাবে, ধনীরা মানে আটকে যাবে। এখানে বলতেছে ধনী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য মানে আগনিনি মিনাল ফাকার মানে ওই ধনী হওয়া না, মানে মুক্ত করে দাও। আগনিনি মানে আমাকে বেনিয়াজ করে দাও, ফকর থেকে দারিদ্র বিমোচন করো, আমার দারিদ্র বিমোচন করে দাও, দারিদ্র থেকে মুক্তি দাও। তো এখন এটা হলো এখানে উদ্দেশ্য। আচ্ছা, কেউ যদি মানে ধনী হওয়ার জন্য যদি দোয়া করে, এটা কোনো অসুবিধা নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু মতো যদি কেউ ধনী হয়, তাহলে ওই ধনী ওই কিয়ামতের দিন পরে যাবে না, আগে যাবে। যার ধন দিনের কাজে ব্যবহার হয়, হ্যাঁ, হক পথে ব্যয় হয়, হক পথে আয় হয়, সেই ব্যক্তি কিয়ামতের দিন গরিবরা আগে যেতে পারবে না। ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে হাদিস পড়ছো না, বলছে তাহলে কি ধনীরা আগে চলে যাবে? তো বলে যে আল্লাহ যদি তকদিরের মধ্যে সেটা রাখে, ওইটা আল্লাহর কদরের উপরে, বান্দার কদরের উপরে। আপেক্ষিকতা। আবিল আজহার আনমারি আন্না রাসূলুল্লাহ খানা ইজা খাদা মাদজা মিনাল লাইল, রাত্রে যখন ইসলাম শুইতে যাইতেন, কালা বিসমিল্লাহ ওয়াদাতু জামবি লিল্লাহ, আল্লাহর নামে আমি আল্লাহর জন্য আমার পার্শ্ব মানে আমার শরীর আমি রাখলাম, মানে আমি শুইলাম। এটা রাখা মানে অর্থ হচ্ছে আমি শুইলাম, আল্লাহর নাম ধরে আমি শুইলাম। আল্লাহ মাগফিরলি জামবি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। ওয়াকসা শয়তানি, আল্লাহ আমার শয়তানকে তুমি মানে কি করে দাও, তাড়িয়ে দাও। আকসা মানে ইত্তারিত, উপাদাননি, আমার থেকে কি করে দাও, দূর করে দাও। অফুক্কা রাহানি, অফুক্কা রাহানি, আল্লাহ তুমি আমাকে ফুক্কা, ফুক্কু, ফুকুন মানে ফাকুন মানে কি, ফাকুন মানে দূর করে দাও, ফাকুন মানে ফাকুল হানি, ফাকুল হানি মানে কি,
ফুকুল আয়ানি, কষ্ট লাঘব করে দাও। এই ব্যক্তি কষ্টে পড়েছে, কষ্টে পতিত ব্যক্তিকে মুক্ত করে দাও। অর্থাৎ আয়ানি মানে বন্দি, বন্দিকে মুক্ত করে দাও। বন্দিকে ফাক্কু রকাবাতিন আছে না, মুক্ত করে দাও। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে ফুক্কা, এটা কি কিসের শিখে? এটা হলো আমারও শিখে। ফুক্কা কি? হুক্কা 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 আমার শিখে। ফুক্কা যদি আমরা শিখাও, হুক্কা কিসের শিখাও? আমার শিখে। কেউ যদি বলে হুক্কা কোন শিখা, আমার শিখে কেন? ফুক্কা যদি আমরা শিখা হয়, হুক্কাও এরকম হুজুরা জিজ্ঞাসা করে তো ছেলেদেরকে ইয়া করার জন্য, হুক্কা কোন শিখা বলতে পারবে তুমি? আল্লাহ তুমি আমার নফসকে, আত্মাকে মুক্তি দাও, আত্মাকে মুক্তি দাও। তো তো কিসে থেকে মুক্তি দিবি? মানে অশ্বাসা থেকে, বোতলান থেকে, বা দাকিদা থেকে তুমি আমাকে কি করে দাও? মুক্ত দাও, মুক্ত করে দাও। ও জাহান্নি ফির নাদোয়া মিন নাদিয়্যি আলা, মানে নাদিয়ুন নাদোয়া ফির নাদিয়্যিল আলা। আল্লাহ তুমি আমাকে নাদিয়া আলার মধ্যে করে দাও। নাদি মানে কি? সম্মিলন। নাদি মানে কি? উচ্চ পর্যায়ের সম্মেলন। উচ্চ পর্যায়ের একটা দল আছে, জামাত আছে, মানে উচ্চ পর্যায়ের যে জামাত আছে ওই দলের মধ্যে তুমি আমাকে অন্তর্ভুক্ত করে দাও। তাহলে আমার গুনাহ মাফ করে দাও, আমার শয়তানকে তাড়িয়ে দাও, আমার আত্মাকে মুক্ত করে দাও, আর আমাকে উচ্চ পর্যায়ের মাকামের ফেরেশতারা যারা, বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত করে নাও। নাদিয়ুন মানে কি? সম্মিলন, এমনি সম্মিলন। গুরফাতুন নাদা মানে সম্মিলন কক্ষ। মানে নাদিয়ু আল মজলিস, আল মজলিসুল আলা, আল মজলিসুল মানে উচ্চ পর্যায়ের বুট, মানে হায়ার বুট। ইংরেজিতে বলে কি? মিশরে আছে তার মজলিস আলা, মানে উজবুল মজলিসিল আলা, অর্থাৎ একটা উচ্চ বোর্ডের, আলেমদের উচ্চ পর্যায়ের যে বোর্ড সেটার সদস্য, এটা বলে মজলিসিল আলা আছে। মজলিসিল আলা, মজলিসিল আলা মানে কি? ভাইয়ার বুট। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলতেছেন, এখন করবে বলতেছে। নাদিয়াল আলা মানে সেটা, ঠিক আছে। মজলিস মানে বৈঠক, সভা, মানে সভাকেও বলে মজলিস। ঠিক আছে, শেষ করতে হতেছে না, শেষ করতে গেলে বাপ শেষ করতে গেলে তার কোনো আর বাকি আছে কালকে ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা